হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আসিফ আদনান স্বপ্নে এসে আমায় চুমু খেয়েছেন, শক্ত চুমু, যে চুমুতে আমি কুপোকাত হয়ে যাব। ভোর হওয়ার আগেই আবরারের ঘুম ছুটে যায়। এটা বরাবরই স্বভাব, আজকেও তার ব্যতিক্রম নয়। ল্যাম্পপোস্টের পাশে হ্যালো কিটির মাথাওয়ালা ঘড়িখানা টিকটিক করে বেজে চলেছে, জানান দিচ্ছে, আবরা তাসনিন, উঠে পড়ো, তোমার শরীরচর্চার সময় হয়ে গিয়েছে। চোখ বন্ধ করেই সাদা কম্বলের তলা থেকে হাত বের করে, ঘড়ির মাথায় থাকা বাটন চেপে সেটা বন্ধ করে, অথবা চোখ খোলে। আড়মোড়া ভেঙে উঠে বসে। ব্যালকনি পর্দা সরানো, স্পষ্ট দেখা যাচ্ছে বাহিরে বেশ কুয়াশা পড়েছে। বাঁ হাতে চোখ ডলে নেয় আবরার, এলোমেলো চুলে হাত বুলিয়ে কোমর হতে কম্বল সরায়। দৃশ্যমান হয় গোটা শরীর, 2 কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কিছুই নেই। মার্বেল ফ্লোরে পা রেখে জুতো খুঁজে নেয়, পেয়েও যায় মুহূর্তে। জুতো পরে বিছানা ছাড়ে, প্রথমেই কম্বল ভাঁজ করে কাবারে রাখে, বিছানায় চাদর টান করে বালিশ সাজিয়ে কক্ষ হতে বেরিয়ে যায়। 1 কাপ কফি ছাড়া সকাল শুরু হয় না। শেষে সিঁড়িতে পা রাখতেই আবরের চোখ আটকায় সোফায় ঘুমিয়ে থাকা আদ্রিতার পানে। লম্বা চুলগুলো ফ্লোরে বিছিয়ে আছে, সাদা রঙের টপসখানা উপরে উঠে গিয়েছে, স্কার্টের অবস্থাও শোচনীয়, হাঁটুর উপরে চলে এসেছে। ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। অ্যানিও ওড়নার মধ্যে ঘুমিয়ে আছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে আবরার, ঘাড় বাঁকিয়ে তাকায় সিয়ামের কক্ষ পানে। যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে ইডিয়েটটা। দাড়ি ভর্তি গালে হাত বুলিয়ে এগিয়ে আসে আবরার। আদ্রিতার উদরে অবস্থিত মধ্যবিন্দুর পানে নজর পড়তেই পুরুষালী চিত্ত লাফিয়ে ওঠে, কাঁটা দিয়ে ওঠে শরীরে। কঠিন কিছু গালে আওড়ে নজর ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বেহায়া চোখ দুটো সরতে নারাজ। অগত্যা বসে পড়ে ফ্লোরে, নজর পড়ে ফোনের পানে। সেটা হাতে তুলে কল করে সিয়ামের নাম্বারে। বেশ সময় লাগে রিসিভ হতে। হ্যালো বলার আগেই আবরার বলে ওঠে, 10টার আগে রুম থেকে বের হবি না। সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কাটে। পরপরই ফোনখানা অযত্নে ফেলে রাখে অন্য সোফায়। আবরার তাসনিনের ব্যক্তিত্ব কঠিন। 33 বছরের জীবনে কখনোই নারীর সঙ্গ অনুভব করেনি, কখনোই কোনো নারীকে ছুঁয়েও দেখেনি। নারীতে যেন তার অ্যালার্জি। সুইজারল্যান্ডে আসার পরপরই একটা ঘটনার সম্মুখীন হয়েছিল আবরার। জুরিক নদীর পাশে বাসা নিয়েছিল। বাংলাদেশি এক পরিবারের সাথে শেয়ার করে থাকতে হবে। নতুন শহর, হাতে টাকা নেই, পরিচিত কেউ নেই। অগত্যা আবরার রাজি হয়। সেই পরিবারে সোনালী নামের একটা মেয়ে থাকতো। বয়সে আবরারের থেকে বড়ই হবে। প্রথম থেকেই মেয়েটি আবরারকে লক্ষ্য করত। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, অফিসে যেতে পারেনি আবরার। নিজ কক্ষে বসেছিল, কফি পান করছিল। দরজা নক করতে ভুলে গিয়েছিল। সেটারই সুযোগ নিয়ে কক্ষে ঢুকে পড়ে সোনালী। আবরারকে শিডিউল করার জন্য পরনের কামিজ খুলে ফেলেছিল মুহূর্তেই। গোটা ঘটনায় হতভম্ব হয়ে আবরার কিছু বোঝার বা বলার সুযোগটুকুও পায়নি। কফির মগ পড়ে যায় হাত থেকে ফসকে। শুকনো ঢোক গিলে নজর ফিরিয়ে নেয় সোনালীর থেকে। শুকনো ঢোক গিলে গম্ভীর স্বরে বলেছিল, আপনি এখানে কেন? সোনালী আবরারের সামনে গিয়ে দাঁড়ায়, আবেদনময়ী ভঙ্গিমায় বলে, কেউ জানতে পারবে না, ট্রাস্ট মি। তুমি আর আমি। একটু ভালোবাসো আমায় প্লিজ। সোনালী হাত বাড়িয়ে ছুঁতে যায় আবরারের গাল। একটু হলেই ছুঁয়ে দিতে পারবে। পিছিয়ে যায় গম্ভীর মানব। রাগে চোয়াল শক্ত করে ফেলে। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। অতবার ফুলদানি দেখা পায়। সেটা তুলে মুহূর্তে সোনালীর মাথায় আঘাত করেছিল আবরার। সোনালী অবচেতন হয়ে পড়ে যায়। আবরার একদলা থুতু ফেলে 1 সেকেন্ডও সময় ব্যয় না করে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে বেরিয়ে এসেছিল ওই বাড়ি থেকে। পেছনে ফিরে তাকায়নি আর। সেই আবরার তাসনিনের বুক কাঁপছে, ইচ্ছে করছে ভুলভাল কিছু করে ফেলতে। আদ্রিতার আকর্ষণীয় উদর মধ্যমণিতে ওষ্ঠ ঠেকিয়ে গম্ভীর চুমু এঁকে দিতে, বা কমলার কোয়া ন্যায় ওষ্ঠ দুটো গভীরভাবে ছুঁয়ে দিতে।
আজ অবধি নিজের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি আবরার তাসনিন। এখন অপূর্ণ রাখবে? একদমই না। নয়নজোড়া বন্ধ করে নেয় আবরার। বাঁ হাতে বড় বড় চুলগুলো পেছনে ঠেলে হাঁটুতে ভর দিয়ে মেরুদণ্ড সোজা করে। এক হাতে এগিয়ে দেয় আদ্রিতার পানে। পিঙ্ক কালারের টপসখানা 2 আঙুলে ওপরে তুলে গোটা উদর উন্মুক্ত করে। মধ্যমণি ঠিক ওপরে কুচকুচে কালো তিল রয়েছে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে, বিড়বিড় করে বলে, ফাকিং তিল। এটা কে? এখানে থাকতে কে বলেছে? মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা আবরারের। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মুহূর্তে মধ্য এগিয়ে নেয় উদরের পানে এবং পরপরই মধ্যমণিতে ওষ্ঠ ঠেকিয়ে গভীর চুমুতে লিপ্ত হয়। ঘুমের ঘরেই কেঁপে ওঠে আদ্রিতা। মৃদুস্বরে উফ শব্দ করে ওঠে, যেন বেজায় বিরক্ত সে। আবরার কামড়ে ধরে নরম মাংসস্থল এবং তক্ষুনি সরে আসে। হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছতে মুছতে কিচেনের দিকে চলে যায়। আদ্রিতা পিটপিট করে চোখ খোলে। উদর জ্বলছে, হাতখানা সেখানে চলে যায়। ভেজা ভেজা অনুভব করতে কপাল কুঁচকে উঠে বসে। হাই তুলে টপস উঁচু করে তাকায়। মুহূর্তেই আদ্রিতা রাখি পড়লো বড় বড় হয়ে যায়। এটা কি হয়েছে? কেউ কামড় দিয়েছে? মানুষের দাঁতের দাগ। শুকনো ঢোক গিলে আদ্রিতা এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু আশাস্বরূপ কিছুই খুঁজে পায় না। ভয় কলিজা কেঁপে ওঠে। কে তাকে কামড়ে দিয়েছে? কেউ তো নেই বাড়িতে। চিন্তিত আদ্রিতা হাত পায়ে মৃদু কম্পন অনুভব করে। গলা এবং হাত পা চেক করে নেয় আরও কোথাও এমন দাগ আছে কিনা। হঠাৎ আদ্রিতা খেয়াল করে কিচেন থেকে ঝনঝন শব্দ আসছে। ভীত আদ্রিতা ফ্লোর থেকে অ্যানিকে তুলে কোলে নেয়। ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্ত অ্যানি মিমু আওয়াজ তোলে। সেদিকে পাত্তা দেয় না আদ্রিতা, বরং ওড়নাখানা মাথায় জড়িয়ে কিচেনের দিকে পা বাড়ায় খুব সাবধানে। আবরার তাসনিনকে ব্যস্ত ভঙ্গিমায় কফি বানাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আদ্রিতা। যাক, চোর ডাকাত ঢোকেনি। এখানে কি চাই? আশ্চর্য, লোকটা দেখলো কি করে? আদ্রিতা তো একটু শব্দ করেনি, আর লোকটাও তো এদিকে তাকায়নি, বরং মনোযোগ দিয়ে কফির বোতলের মুখ খুলছিল। তাহলে দেখলো কি করে? যেভাবেই দেখুক, আদ্রিতা জানার দরকার নেই। তার প্রয়োজন হলো এটা জানা, তাকে কে কামড়েছে। ভাইয়া, একটা কথা বলতে এসেছি, ধমক দেবেন না প্লিজ, আর্জেন্ট কথা। ভীতু কণ্ঠস্বর আদ্রিতার। আপনার জবাব দেয় না। আদ্রিতাও বুঝতে পারে খাটার সাথে জবাব দেবে না, তাই নিচু স্বরে বলে, কেউ কি এসেছিল বাড়িতে? দেখেছেন আপনি? চা চামচ করে 2 চামচ কফি পাউডার মগে ঢেলে দেয় আবরার। দক্ষ হাতে পানির বোতল হতে গরম পানি ঢেলে নেয়। আদ্রিতার প্রশ্নে কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। আদ্রিতা ফের বলে, ভাইয়া, কে জানি আমার বলতে বলতে থেমে যায়। এবার আবরার তাকায় আদ্রিতার পানে। বরাবরের মতো 2 ভুরু জোড়া আড়াআড়িভাবে উঁচু করে রেখেছে। আদ্রিতাও তাকায় এবং চোখাচোখি হয়ে যায়। লাল লাল চোখ দেখে মুহূর্তে নজর সরিয়ে নেয় আদ্রিতা। আশ্চর্য, এমন লাল হয়েছে কেন? যেন গাছে খেয়েছে। আমি মিথ্যে বলছি না, কেউ ঢুকেছিল বাড়িতে, আমার ইজ্জত হরণ করেছে, দেখে নিয়েছে সবকিছু। বড়ই দুঃখিত শোনালো আদ্রিতার কণ্ঠস্বর। পাষাণ আবরারের মায় হলো না মোটেও, বরং বিরক্ত লাগলো। চামচ দিয়ে পানি এবং কফি মেশাতে মেশাতে চলে যাওয়ার জন্য পা বাড়ায় এবং মৃদুস্বরে আওয়াজে 2 লাইন গান আওড়ায়। আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সোগা। আমি তোর কোকা কলা, তুই আমার বার্গার। তোর ওই হটনেসে জ্বলে পুড়ে আমি সারখার পারছি না আর বেবি, তোকে খুব দরকার। আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা, তুই আমার বার্গার, তুই হটনে সে চলে এলো ঝরকার, পারছি না আর বেবি, তোকে খুব দরকার। আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা,